আজকের এই সংক্ষিপ্ত আপডেটে আমরা কথা বলবো ধর্মনগরের একটি নতুন আর দারুণ জমজমাট ফুটবল টুর্নামেন্ট নিয়ে। তো ব্যাপারটা হলো, স্থানীয় আয়োজক সংস্থা অ্যাঞ্জেলাইজের উদ্যোগে বীর বিক্রম ইনস্টিটিউশন মাঠে শুরু হওয়া এই নকআউট টুর্নামেন্টটি কিন্তু স্রেফ একটা খেলা নয়। বুঝতেই পারছেন, এটা পুরো সম্প্রদায়কে একসাথে মিলিয়ে দেওয়ার একটা দারুণ মাধ্যম। প্রথমত, এই টুর্নামেন্টের উদ্বোধনে একদম স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিশিষ্ট সব সমাজসেবীরাও কিন্তু ছুটে এসেছেন। ভাবুন তো, এত মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে খেলাধুলা আসলে শুধু বিনোদন নয়, বরং সমাজকে এক সুতোয় গাঁথার একটা ভীষণ শক্তিশালী হাতিয়ার। আর জানেন, এত বিশিষ্ট মানুষের এই উপস্থিতির পেছনের আসল কারণটা শুনলে আপনি সত্যিই মুগ্ধ হবেন। দ্বিতীয়ত, তাদের মূল লক্ষ্যই হলো খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে সুস্থ রাখা আর ইতিবাচক কাজে ব্যস্ত রাখা। মানে, আজকের দিনের এই স্মার্টফোন আর আধুনিক নানা বিভ্রান্তি থেকে তরুণদের দূরে রাখতে এই ফুটবল মাঠগুলো যেন আক্ষরিক অর্থেই এক একটা রক্ষা কবচ বা ঢাল হিসেবে কাজ করছে। আর এই মহৎ উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতেই কিন্তু শুরু হচ্ছে মাঠের আসল লড়াই। পরিশেষে বিভিন্ন এলাকার দলগুলো যখন এই নকআউটে একে অপরের মুখোমুখি হবে, তখন উত্তেজনা ঠিক কোন পর্যায়ে পৌঁছাবে সেটা একবার ভাবলেই তো শিহরণ জাগে, তাই না? সব মিলিয়ে এই টুর্নামেন্টটি কেবল একটা প্রতিযোগিতাই নয়, বরং তরুণদের একদম সঠিক পথে রাখার একটা চমৎকার সামাজিক উদ্যোগ। আগামী কয়েকদিন এই মাঠ যে ফুটবলের জাদুতে পুরোপুরি মেতে উঠবে তার বলার অপেক্ষা রাখে না। ম্যাচটা যারা খেলার শুভ সূচনা করবেন, আমাদের পার্শ্ববর্তী 59 ডিস্ট্রিক্টের কৈলাসহর থেকে আগত ছোট্ট কচিকা যারা বিলো 16 যাদের বয়স, ওনারা আজকে প্রীতি ম্যাচটার উদ্বোধন করবেন এবং তারপর আগামী পরশুদিন থেকে এই ম্যাচ শুরু হবে। মোট 24টা টিম সেখানে তাদের নাম নথিভুক্ত করিয়েছেন। নকআউট সিস্টেমে খেলা হবে এবং আমরা আশা করব এই খেলা যাতে আস্তে আস্তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যাতে এটা আমাদের ধর্মনগরের মিনি পদ্মজং টুর্নামেন্টের আকার ধারণ করে। কারণ ধর্মনগরের আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে অনেক আসছেন যে ধর্মনগরে পদ্মজং খেলাটা কিভাবে চালু করা যায়, পদ্মজং কবে শুরু হবে, কিভাবে করা যায়, তার জন্য অনেকেই ওনাদের মত প্রকাশ করছেন। কাজে আমরাও আশাবাদী যে আগামী দিন আমরা সবার ধর্মনগরবাসীর সবার সহযোগিতায় আমরা ধর্মনগরে আগামী দিনে পদ্মজং ফুটবল টুর্নামেন্ট আমরা কিভাবে শুরু করতে পারি তার জন্য প্রয়াস থাকবে।